আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে বিকেল থেকে এইচএসসি ব্যাচ 24 ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যাচ্ছে এবং সেইখানে ম্যাক্সিমাম পোস্টেই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো কিছু নাই, শুধুমাত্র জাস্ট একটা আলহামদুলিল্লাহ পোস্ট কিন্তু অনেকেই করতেছে। এবং এই পোস্ট দেখে ম্যাক্সিমাম শিক্ষার্থী কনফিউজ, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে এই আলহামদুলিল্লাহ পোস্টের মানে কি হতে পারে। তার মানে কি শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের দাবি মেনে নিছে, শিক্ষা বোর্ডগুলোকে তাহলে অটোপাস দিবে বা সাবজেক্ট ম্যাপিং করে আসলে নতুন করে আবার রেজাল্ট তৈরি করবে কিনা, এরকম বিভিন্ন চিন্তাভাবনা কিন্তু শিক্ষার্থীদের ভিতরে হচ্ছে। বিভিন্ন প্রশ্ন কিন্তু সৃষ্টি হচ্ছে। আবার বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা পোস্ট করতেছে এবং ইউটিউবাররা ভিডিও তৈরি করতেছে যেখানে বলা হচ্ছে যে তাদের দাবি দেওয়াগুলো নাকি শিক্ষা বোর্ডগুলো মেনে নিছে। এখন আসলে এই বিষয়গুলো কতটা সত্য সেই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং শিক্ষা বোর্ড থেকে আসলে কি সিদ্ধান্ত জানালো সেই বিষয়টাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখো, এইখানে অনেক শিক্ষার্থী আমাকে ফেসবুকে মেসেজ করতেছিল, ভাইয়া ফেসবুকে তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলতেছে, তার মানে আমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে। এখন যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে যে সমস্ত শিক্ষার্থী আমরা পাশ করছিলাম, আমাদের যে জিপিএ গুলো আসলো, সেই জিপিএ কি আমাদের পরিবর্তন হবে কিনা, এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমরা করতেছিলে। এই সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমেই একটা কথা ক্লিয়ার করে রাখি যে তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা অনেক বেশি আতঙ্কে আছো যে আমাদের তো একটা জিপিএ আসছিল, আমাদের পাস আসছিল, আমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম, এখন যদি রেজাল্ট নতুন করে পরিবর্তন হয় তাহলে আমাদের জিপিএ কি পরিবর্তন হবে কিনা। দেখো, এইখানে যে জিনিসটা ধারণা করা হয় তোমাদের জিপিএ পরিবর্তন হবে না, আর যদি পরিবর্তন হয় তাইলে ভালো হবে, খারাপ হবে না। কারণ যখন তোমাদের জিপিএ খারাপ হবে তখন কিন্তু অন্য একটা আন্দোলনের সৃষ্টি হতে পারে এবং এমনিতেও কিন্তু শিক্ষার্থীরা উৎপেতে রয়েছে আন্দোলনের জন্য। পরিস্থিতি কিন্তু একটা ঘোলাটে অবস্থায়, সেটা সবাই জানো। এখন দেখো, আসলে শিক্ষা বোর্ড কি তোমাদের দাবিগুলো মেনে নিছে কিনা এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, তাহলে এখন পর্যন্ত আমরা কোনো অর্গানিক সোর্স থেকে এই তথ্যটা জানতে পারি নাই যে তোমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বা শিক্ষা বোর্ডগুলো বলছে যে এসএসসির মাধ্যমে সব সাবজেক্ট ম্যাপিং করে অটোপাস দেওয়া হবে। এরকম কোনো আপডেট কিন্তু আমরা অর্গানিক কোনো সোর্স থেকে পাই নাই, আমরা কোনো সংবাদ মাধ্যমে পাই নাই, আমরা কোনো টিভি চ্যানেলেও পাই নাই, আমরা কোনো নোটিশ আকারেও পাই নাই। তবে হ্যাঁ, আমরা টিভি চ্যানেলে বিভিন্ন নিউজের মাধ্যমে যে জিনিসটা জানতে পারতেছি যে শিক্ষার্থীরা বলতেছে আমাদের এখনই অটোপাস দেওয়া লাগবে, যা করতে হবে আমাদের এখনই করতে হবে। আসলে শিক্ষার্থীদের এই দাবিটা কতটা যৌক্তিক এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, কারণ দেখো, শিক্ষা বোর্ড কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, আর এই টাইপের সিদ্ধান্তগুলো কিন্তু হুট করেও দেওয়া সম্ভব না। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে অবস্থান করতেছে, পুলিশ এবং সেনাবাহিনীর সাথে তারা বলতেছে যে আমাদের সিদ্ধান্তগুলো এখনই দেওয়া লাগবে শিক্ষা বোর্ডের। এখন এই বোর্ডের তো সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্তগুলো আসতে হবে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ে যে কর্মকর্তারা আছে তারা বসবে, শিক্ষা উপদেষ্টা আসবে, সবাই আলোচনা করবে, আলোচনার মাধ্যমে একটা পদ্ধতি তারা গ্রহণ করবে। এখন এখানে বিষয়টা হলো যে আমাদের রেজাল্ট একবার প্রকাশ করা হয়ে গেছে, রেজাল্ট প্রকাশ করা হয়ে যাওয়ার পরে নতুন করে আবার রেজাল্ট তৈরি করা, নতুন করে রেজাল্ট পরিবর্তন করা, এটা আইনিভাবে কতটা বৈধ সেটাও একটু দেখার বিষয়। এখন মেইনলি তোমাদের যে জিনিসটা বলবো যে তোমরা যারা বিভ্রান্ত হয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ পোস্ট দেখে বা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখে, তাদেরকে বলবো এখনো পর্যন্ত আমাদের হাতে অর্গানিক কোনো তথ্য আসে নাই, অর্গানিক কোনো সোর্স থেকে তথ্য আসে নাই যে শিক্ষা বোর্ডগুলো তোমাদের এই দাবি দুবাগুলো মেনে নিচ্ছে, তোমাদের অটোপাস দেওয়া হবে বা এসএসসির মাধ্যমে সব সাবজেক্ট ম্যাপিং করা হবে। এইটা আমাদের ফেসবুকে অনেক জায়গায় অনেকেই বলতেছে, হয়তো বা হতে পারে এটা গুজব, বা অনেক ইউটিউবার হয়তো বা ভিউজের জন্য এইগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারে। তবে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসে নাই, যদি আমরা কোনো তথ্য পাই তাহলে সেই তথ্য পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে সেই আপডেটটা শেয়ার করবো। যেহেতু আমাদের কাছে কোনো অর্গানিক তথ্য নাই, তার কারণে আমি তোমাদেরকে এটা বলবো না যে তোমাদের দাবিগুলো শিক্ষা বোর্ডগুলো এখনো মেনে নিয়েছে। তবে হ্যাঁ, শিক্ষা বোর্ডগুলো এইটা বলছে যে এবছর রেজাল্টে ভুল হয়েছে, আমাদের সাবজেক্ট ম্যাপিংয়েও সমস্যা হয়েছে, এটা শিক্ষা বোর্ড মেনে নিছে। কিন্তু এইটার মানে এটা না যে আমাদের অটোপাস দিয়ে দিবে, বর্তমানে যে রেজাল্ট আছে সেই রেজাল্ট বাতিল হয়ে যাবে, এরকম কোনো সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিছে বলে আমি এখন পর্যন্ত জানতে পারি নাই। আমি বিকাল থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ করতেছিলাম, বিভিন্ন সংবাদপত্রগুলো পড়তেছিলাম, অনলাইন যে পোর্টালগুলো আছে সেখানে ঘোরাফেরা করতেছিলাম, টিভি চ্যানেলে যে নিউজগুলো আছে সেইখানে দেখতেছিলাম, কিন্তু কোথাও আমি এই জিনিসটা পেলাম না যে শিক্ষা বোর্ডগুলো তোমাদের দাবি দাবাগুলো মেনে নিচ্ছে, বর্তমানে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা বাতিল ঘোষণা করা হয়েছে এবং এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে, এরকম কোনো আপডেট আমার হাতে অন্তত আসে নাই। এখন আমি জানি না যারা ফেসবুকে পোস্ট করতেছে তারা আসলে কোথা থেকে এই তথ্য পাইছে, সেটা শুধুমাত্র তারাই জানে, বা যে ইউটিউবাররা ভিডিও তৈরি করতেছে তারা কোথা থেকে তথ্যগুলো কালেক্ট করছে সেগুলো শুধুমাত্র তারাই জানে। তবে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসে নাই, আমার কাছে তথ্য আসলে আমি তোমাদের এগুলো জানিয়ে দেবো। এখন পর্যন্ত আমাদের কাছে এই সমস্ত আপডেটগুলো ছিল, পরবর্তীতে কোনো আপডেট বা অর্গানিক কোনো আপডেট পেলে সেই বিষয়টা নিয়ে সাথে সাথে ভিডিও তৈরি করা হবে। তাই বিভ্রান্ত না হয়ে অর্গানিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং তোমার যেসব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার দেওয়ার মতো তার কাছে ভিডিওটি শেয়ার দিতে পারো।